আমরা বাঙালিরা সন্ধ্যাবেলা চায়ের সাথে কিছু ভাজাভুজি খেতে পছন্দ করি। এরকম যদি মুচমুচে খাস্তা চপ বানানো যায়, সেটা ভেজিটেবল হোক বা ফিশ হোক, তাহলে তো পুরোই জমে যায়। আজকে ফিশ চপ রেসিপিটি আপনাদের সকলের সাথে শেয়ার করতে চাই। ফ্রিজে একটু বোয়াল মাছের পেটি ছিল 250 গ্রাম মতন, তাকে ভালো করে ধুয়ে তাতে স্বাদ মতন নুন আর 1 টিস্পুন মতন লেবুর রস দিয়ে মাখিয়ে রেখে দেব। এতে মাছের আঁশটে গন্ধটা একটু চলে যায় লেবুর রস দিলে। এবার এর মধ্যে দেব 1/2 টিস্পুন মতন হলুদ আর 1 টেবিল স্পুন মতন সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে নেব। মেখে নেওয়া হলে একটি অ্যালুমিনিয়াম ফয়েলে মাছগুলোকে দিয়ে দেব। আমি জলে সেদ্ধ করব না, অ্যালুমিনিয়াম ফয়েলে মাছগুলোকে দিয়ে ভাপে সেদ্ধ করব। এবার একটি গরম কড়াইয়ে মাছগুলোকে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব 10 থেকে 15 মিনিট। দেখুন আমাদের মাছ সেদ্ধ হয়ে গেছে, কি সুন্দর। এবার কাঁটাগুলো বেছে মাছগুলোকে আমরা কাঁটা থেকে ছাড়িয়ে আলাদা আলাদা ঝুড়ি ঝুড়ি করে নেব। এবার মাছের চপের জন্য এখানে কিছু বাটা মশলা যাবে, হলো আদা, রসুন আর সুন্দর লাল কাঁচা লঙ্কা। শিলপাটায় আমরা আদা, রসুন আর কাঁচা লঙ্কাটা বেটে নেব। আমাদের বাড়িতে সব মশলাই মোটামুটি এই ছোট্ট শিলপাটাতেই বাটা হয়। মশলাগুলো আমরা খুব মিহি বাটবো না, দেখুন গল্প করতে করতে আমাদের মশলাগুলো বাটা হয়ে গেছে। এবার আমি 3টে মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি, দিয়ে ঝিরিঝিরি করে কেটে নেব। আর নিয়েছি 3টে আলু। আলুগুলোকে আমরা সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করা আলুকে আমরা গ্রেট করে নেব। আপনারা চাইলে হাত দিয়ে ভেঙেও করে নিতে পারেন, আমি গ্রেট করে নিয়েছি। এবার একটি কড়াইয়ে 2 চামচ মতন সর্ষের তেল দেব। তেল গরম হলে তাতে দেব পেঁয়াজ। পেঁয়াজগুলো ভাজা হলে এর মধ্যে দেব 1/2 টিস্পুন হলুদ আর দেব এক এক করে বেটে রাখা মশলাগুলো, আদা বাটা, রসুন বাটা আর লঙ্কা বাটা। মশলার কাঁচা গন্ধগুলো চলে গেলে এর মধ্যে দিচ্ছি ধনে গুঁড়ো। ধনে গুঁড়ো দিয়েছি 1 টেবিল স্পুন মতন। মশলা ভাজা হলে এর মধ্যে দিচ্ছি আমাদের মাছ সেদ্ধ আর দিচ্ছি স্বাদ মতন নুন। এখন সব শেষে যাবে আমাদের গ্রেট করে রাখা সেদ্ধ আলু। মাছের সাথে আলুকে ভালো করে মিশিয়ে নেব। এখানে মাছের ভাগ যদি 2 ভাগ হয়, 1 ভাগ হবে আলু। আলু মাছের সুন্দর আমাদের পুরটা তৈরি হয়ে গেছে। এবার উপর থেকে সব শেষে ছড়িয়ে দেব ফ্রেশ ধনে পাতা কুচি। ধনে পাতা দিলে গন্ধটা খুব সুন্দর বেরোয়। এবার গ্যাস বন্ধ করে দেব। এখন এই মিশ্রণের উপর ছড়িয়ে দেব ভাজা গুঁড়ো মশলা, যার মধ্যে রয়েছে গোটা ধনে, শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি, লবঙ্গ এবং গোলমরিচ শুকনো কাঠখোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি। এখন পুরটা ঠান্ডা হলে আস্তে আস্তে চপের আকারে আমরা গড়ে নেব। একটা কড়া তৈরি হয়ে গেছে, দেখুন দ্বিতীয়টাও তৈরি হলো। আপনারা চাইলে যে কোনো শেপে করতে পারেন। এবার একটি বোলে 2টো ডিম আমি ফাটিয়ে নেব। এবার এর মধ্যে দিচ্ছি স্বাদ মতন নুন আর যাবে গোলমরিচ। যদি কেউ ডিমটাকে অ্যাভয়েড করতে চান তাহলে কর্নফ্লাওয়ারের গোলাও ইউজ করতে পারেন। ডিমটাকে ফেটিয়ে নিলাম। এবার চপের বাইরের যে খাস্তা কোটিংটা, সেটার জন্য এখানে আমি নিয়েছি কর্নফ্লেক্স। কর্নফ্লেক্সকে গুঁড়ো করে নিয়েছি। এবার এর মধ্যে যাচ্ছে স্বাদ মতন নুন। নুন দিয়ে গুঁড়োটাকে মিশিয়ে নেব। দিয়ে এবার চপের আকারে যে পুরগুলো আমরা শেপ গড়ে রেখেছিলাম সেগুলোকে ডিমের গোলায় ডুবিয়ে নিয়ে সেখান থেকে তুলে কর্নফ্লেক্সের যে গুঁড়ো আছে তাতে জড়িয়ে নেব। দেখুন ভালো করে জড়িয়ে নিতে হবে। এবার কি করব, একবার জড়িয়ে নেওয়ার পরে আবার এটাকে আমরা ডিমের গোলাতে দ্বিতীয়বার ডুবিয়ে নেব।
ডিমের গোলা থেকে আবার তুলে এটাকে আবার কর্নফ্লেক্সে আমরা জড়িয়ে নেব। এর ফলে কি হবে, ডবল কোটিং হওয়ার ফলে বেশি ক্রিস্পি হবে। দেখুন আমাদের প্রথম চপ একদম রেডি। এভাবে প্রত্যেকটা আমরা তৈরি করে নিয়েছি। এই চপগুলোকে এবার আমরা ভাজবো। কড়াইয়ে তেল দেব। তেল গরম হলে মিডিয়াম আঁচে আস্তে করে চপগুলোকে আমরা ভাজতে থাকবো। খুব হাই ফ্লেমে ভাজবো না, তাহলে উপরটা চট করে পুড়ে যাবে, ভেতরটা কিন্তু কাঁচাই থেকে যাবে। আপনারা এই চপগুলোকে তৈরি করে কাঁচা অবস্থাতেই এয়ারটাইট বক্সে রেখে দিতে পারেন, কিন্তু ফ্রিজে খুব সুন্দর থাকবে। যদি মনে করেন অতিথি আসবে, আপনি সকালবেলা এটা তৈরি করে ফ্রিজে রেখে দেবেন, বিকালবেলা যখন গেস্টরা আসবে তার আগে এটা ভেজে তাদের সামনে গরম গরম মুচমুচে সার্ভ করে দেবেন। দেখুন গল্প করতে করতে আমাদের প্রথম লটের চপ একদম ভাজা কমপ্লিট। এইভাবে আমরা পরপর সবকটা চপ ভেজে নেব। আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্টের আমার খুব প্রয়োজন। আপনাদের কমেন্টগুলো দেখলে আমি পরবর্তী রেসিপি তৈরি করার আনন্দটা পাই বা উৎসাহটা পাই। আর একটা ছোট্ট রিকোয়েস্ট, আমার ছোট্ট চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে অলওয়েজ সাথে থাকবেন, পাশে থাকবেন। দেখুন গল্প করতে করতে আমাদের সব চপ ভাজা কিন্তু কমপ্লিট। এখন শুধু উপর থেকে বিট নুন আর গোলমরিচ ছড়িয়ে দিলেই খাওয়া রেডি। এবার ভাজা চপগুলোকে একটা টিস্যু পেপারে নিয়ে নেব যাতে এক্সট্রা অয়েলটা বেরিয়ে যায়। এখন উপর থেকে ছড়িয়ে দেব বিট নুন আর দেব গোলমরিচের গুঁড়ো। ব্যাস, চপ আমাদের একদম রেডি। এটা মুড়ির সাথে খান বা শুধু মুখে খান, খেতে হবে কিন্তু গরম গরম। আজকের মতন এখানেই শেষ। ধন্যবাদ।